জলে ভাসা পদ্ম আমি। নমস্কার, কেমন আছো সবাই? আজকের রেসিপির নাম দিলাম বসন্তের রেসিপি কিংবা বসন্তের পিঠা। কারণ শীতের গরম গরম ধোয়া ওঠা পিঠে খাওয়ার সময়টাও আর নেই, আর গরমের ঠান্ডা শরবত খাওয়ার সময় এখনও হয়ে আসেনি। তাই ভাবলাম এটা যেহেতু বসন্তকাল, তাই এটার নাম হবে বসন্তের রেসিপি কিংবা বসন্তের পিঠা। কারো কারো কাছে এই পিঠে পাকন পিঠা হিসেবেও পরিচিত, আবার অনেকের কাছে নকশি পিঠা। সাধারণত চালের গুঁড়ি আর ময়দার সংমিশ্রণে পিঠা তৈরি হয়ে থাকে, কিন্তু আমি আজ শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি করেছি। ময়দার মধ্যে পরিমাণ মতো চিনি, স্বাদ মতো সামান্য নুন দিয়ে ভালো করে ময়াম করে আমার পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিয়েছি। সবগুলো পিঠা তৈরি হয়ে গেলে সাদা তেলে মৃদু আঁচে আস্তে আস্তে করে সব পিঠাগুলো ভেজে নেব। পিঠা ভাজতে ভাজতে 2-3টে এলাচ দিয়ে পাতলা করে চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরা তৈরি হয়ে গেছে আর অন্যদিকে পিঠে ভাজা হয়ে গেছে। এরপরে ভাজা পিঠাগুলো চিনির শিরার মধ্যে একে একে দিয়ে 4 থেকে 5 ঘন্টা অপেক্ষার পরই পিঠা তৈরি। খেজুরের রস কিংবা খেজুর গুড়ের শিরা বা দুধের ভিজিয়ে এই পিঠে আরও সুস্বাদু লাগে। আমার চিনির শিরার পরিমাণটা কম হয়েছিল। তোমরা তৈরি করলে অবশ্যই শিরার পরিমাণটা বাড়িয়ে নেবে, নইলে মনে হবে এ যেন রসবিহীন রসের পিঠা।